আবারও তাবড় তাবড় অভিনেতাদের নিয়ে শুট হচ্ছে তুফান। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, একটু বাইরে রয়েছি এবং বাইরে থেকেই ভিডিওটা বানাচ্ছি, হয়তো একটু সাউন্ডের ইকো হতে পারে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, গতকাল থেকেই তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তুফানের মধ্যে কারা কারা মানে সাকিব ভাইয়ার সঙ্গে আমরা কাদের কাদের দেখতে পাবো। এবং আমি সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড একজনের নাম যখন শুনি, তার নাম হচ্ছে সুমন আনোয়ার স্যার। কারণটা বলছি, এবার এই ব্যাপারটা একটু তোমরা মানে ভেবেচিন্তে দেখতে পারো বা মিলিয়েও দেখতে পারো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, তুফান সিনেমাটার মধ্যে আমরা যাদের হয়তো দেখতে পাবো তার মধ্যে অন্যতম তোমরা সবাই জানো মিশা সওদাগর স্যার, এবং তোমরা চাইছিলে যে তাকে দরদ সিনেমায় দেখতে, কিন্তু দরদে আনএক্সপেক্টলি তাকে মানে কোনো রকমভাবে আনা সম্ভব হয়নি ভিসার কারণে। এবার ভিসাটা যেহেতু তার হয়নি, তিনি কলকাতায় আসতে পারেনি বা আমাদের ইন্ডিয়ার বেনারসে যখন শ্যুট হচ্ছিল তখন আসতে পারিনি। সেই কারণটার জন্য মিশা সওদাগর পরিবর্তে আমরা দেখতে পেয়েছি আলোক জৈনকে। তাহলে রাজকুমারে তো আমরা জানি যে ভিলেনের অতটাও মূল ভূমিকা আছে কিনা আমরা জানি না, সেই আমি তো দেখিনি পার্সোনালি, তো রাজকুমারেও হওয়ার সম্ভাবনাটা খুব কম ছিল। কিন্তু হ্যাঁ, তুফানে সেটা হতে যাচ্ছে। তুফানে কিন্তু আমরা মিশা সওদাগরকে দেখতে পাচ্ছি, তিনি চলেও এসছেন কলকাতাতে এবং তার শ্যুট কিন্তু চলছে। এছাড়াও ফজলুর রহমান বাবু, তার সঙ্গে কখনো কাজই হয়নি শাকিব খানের, সেও কাজ করছে, রায়ান রাফির সঙ্গেও কাজ করছে এই প্রথমবারের জন্য। এছাড়াও রয়েছে কলকাতা থেকে লোকনাথ দে, খুবই ফেমাস অ্যাক্টর। অনেকেই জিজ্ঞেস করছিল যে ইনি কে, মানে কে হতে চলেছে, পরেশ রাওয়ালের মতো দেখতে। আমি দেখছিলাম ফেসবুকে, পরেশ রাওয়াল না, ইনি হচ্ছে লোকনাথ দে। হইচই, ক্লিক, আমাদের কলকাতার যেই সমস্ত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তিনি মানে তাকে দেখা যাবে না, এটা অসম্ভব, মানে এত সুন্দর অভিনয় করে। যাই হোক, এবং কিছুদিন আগে লোকনাথ দের সঙ্গে সুমন আনোয়ার স্যারের যখন ফটোটা দেখি, আমার না সত্যি দুজনকে ভাই ভাই মনে হচ্ছিল। মানে তার আগে থেকেই আমার মনে হচ্ছিল যে আমি মানে যার সঙ্গে মিট করলাম তার সঙ্গে লোকনাথ দার অনেকটাই তারপরে দেখলাম তাদের দুজনের একসঙ্গে ফটো, মানে একটা হতাশাজনক বিষয়। ঠিক আছে, এবার কিছুদিন আগে যে ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি, একটা ফটো লিক হচ্ছে, সেখানে লোকনাথ দাকে আমরা দেখতে পাচ্ছি। আমি সেটা আলাদা করেও বলেছি, মানে ফেসবুক পেজ থেকে জাস্ট পোস্ট করে যে লোকনাথ দার ফটো আর সেটা করেই বলেছিলাম যে লোকনাথ দা আছে। এবার মালেক আফসারের যে ভিডিওটা গতকালকে বানিয়েছে সেখান থেকে জানতে পারছি যে হ্যাঁ, সুমন আনোয়ার স্যারও রয়েছে। এবার কেন এটা মানে আমার কাছে আনএক্সপেক্টেড ব্যাপার, কারণটা হচ্ছে আমি কিছুদিন আগেই, তোমরা হয়তো ফটো দেখেছো, আমি ফটোটা তাও পাশে রেখে দিচ্ছি, আমি সুমন আনোয়ার স্যারের সঙ্গে মিট করি, তার সঙ্গে কথাও বলেছি, কিন্তু আমি তখনও জানতাম না যে তিনি তুফান সিনেমায় অভিনয় করছে। যাই হোক, তার রিসেন্ট একটা কাজ বেরিয়েছে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে, যার নাম হচ্ছে টাইগার, এবং শ্যামল মহলা সেখানে মুখ্য চরিত্র রয়েছে, সদরঘাটের টাইগার, সেটাও তিনি ডিরেক্ট করেছিলেন। এবং সাকিব ভাইয়ের সঙ্গে কিন্তু সুমন আনোয়ার স্যার আগেও কাজ করেছে, নবাব এলএলবি, মানে অনন্য মামুনের পরিচালনার যে সিনেমাটা, ঠিক আছে, তো সেটাও আমি তাকে বলেছিলাম। কিন্তু তুফান সিনেমায় সে যে কাজ করছে সেটা আমি সত্যি কথা বলতে জানতাম না। হয়তো এরা খুব মানে এই কিছুদিনের মধ্যেই সেই হয়েছে, কাস্টিংগুলো হয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। সুমন আনোয়ার স্যারের সঙ্গে আমি মানে কথা বলেছি, এবং সুমন আনোয়ার স্যার এবং লোকনাথ দে এই দুজনকে না তোমরা দেখবে পাশাপাশি ফটোগুলোতে রেখে দেখি পুরো সেম টু সেম দুই ভাই মনে হবে, যমজ ভাই। যাই হোক, তাবড় অভিনেতারা কাজ করছে, একটুখানি নিঃসন্দেহে বলাই যায়। এবং ফজলুর রহমান বাবু আছে, খুব জনপ্রিয় একজন অভিনেতা, তাকে বিভিন্ন ওয়েব সিরিজও আমরা দেখে থাকি। এবং তার থেকেও বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে মিশা সওদাগর, মানে সাকিব ভার্সেস মিশা, এটা আবারও দেখতে চলেছে। এবং অনেকে এই জিনিসটা চাইছিল, কিন্তু সেটাই কিন্তু হতে চলেছে, কবে পাবো। লিডার আমি বাংলাদেশে লাস্ট হয়েছিল তাদের মানে এই মুখোমুখি, কিন্তু আবারও যে মানে দেখতে পাবে সেটাও সবাই একটা মানে নিশ্চিত ছিল না। তো এবারে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি আমরা। মালেক আফসারি স্যার গতকালকে ভিডিওতে বলেছে, তো আমি পার্সোনালি তো আরো এক্সাইটেড হয়ে পড়েছি। মানে এত সুন্দর সুন্দর কাস্টিং নিয়ে যখন তুফান হচ্ছে, মানে এই সিনেমা ভাই একটা আলাদাই লেভেলে পৌঁছাবে। কিন্তু যারা এই ফটোগুলোকে লিক করছে তাদের এগেনস্টে তো যা করার টিম করবেই, এবং যারা এইটাকে নিয়ে ভিডিও করেছে, এই ভিডিও মানে ফটোগুলোকে নিয়ে, তাদের তো চ্যানেলে কপিরাইট খুব শীঘ্রই আসছে। আমি তাও সাবধান করার চেষ্টা করে দিচ্ছি সবাইকে, প্লিজ ফুটেজ হওয়া ফটো থেকে, মানে লিক হওয়া ফটো থেকে যেই ফুটেজগুলো লিক হচ্ছে সেগুলো নিয়ে প্লিজ কেউ ভিডিও বানিও না, কারণ এটা কিন্তু তোমাদের চ্যানেল বা পেজেরই ক্ষতি। ফ্যান্সরা যেরকম যে যার মতো করছে করুক, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা যেন এই জিনিসটা না করে, ব্যাস এটাই বলবো। এবং তোমরা কতটা এক্সাইটেড এই কাস্টিংকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।